প্যারিস অলিম্পিক্সে ফুটবল উত্তেজনার এক চমৎকার ম্যাচ অপেক্ষা করছে, যেখানে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। গত ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার দুই দলের নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে মেসি ও এমবাপ্পে নেই। তবে ফুটবল প্রেমিকদের আগ্রহ তুঙ্গে। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার বাংলাদেশ সময় 12:30। অন্যান্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মরক্কো বনাম আমেরিকা, জাপান বনাম স্পেন ও মিশর বনাম। যদিও এটি সিনিয়র জাতীয় দলের ম্যাচ নয়, তবে যুবাদের জন্য এই ম্যাচটি সেমিফাইনালের টিকিট পাওয়ার সমতুল্য। ফ্রান্স তাদের সর্বোচ্চ ফর্মে রয়েছে, 3টি ম্যাচে পূর্ণ পয়েন্ট অর্জন করে এবং অর্জনরত হোম ক্রাউডের সমর্থন নিয়ে তাদের আন্ডার 23 দল হোম মাটিতে অপরাজেয় মনে করছে। আর্জেন্টিনার দলও ভালো ফর্মে রয়েছে, তারা তাদের 3টি ম্যাচের মধ্যে 2টি জিতেছে। প্রথম স্পেনের নাটকীয় পরাজয়, মরক্কোর বিপক্ষে তাদের পারফরম্যান্স প্রমাণ করে যে তারা দৃঢ় প্রতিযোগী। আর্জেন্টিনা দলের 4 জন বিশ্বকাপ বিজয়ী রয়েছে, যারা তৃতীয় অলিম্পিক স্বর্ণপদক জয়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ তাদের সাফল্যের মূলে ছিলেন, বিশেষ করে ইরাকের বিরুদ্ধে 3-1 ব্যবধানে জয়ের সময়। মাঠের বাইরেও দুটি দলের কোচিং বেঞ্চে রয়েছেন ফুটবলের কিংবদন্তিরা। ফ্রান্সের কোচ থিয়েরি হেনরি, যিনি তার সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড, এই যুবদলকে হোম মাটিতে পদকের দিকে নিয়ে যেতে চান। খ্যাতনামা এই স্ট্রাইকার খেলোয়াড় হিসেবে গেমসে প্রতিযোগিতা করতে পারেননি, তাই ম্যানেজার হিসেবে এই যুবকদের গাইড করতে চান। আর্জেন্টিনার কোচ হাবিয়ের মাসচেরানো, যিনি তার প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার, জানেন কিভাবে অলিম্পিকে স্বর্ণ জিততে হয়। অ্যাথেন্স 2004 এবং বেইজিং 2008-এ দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন মাসচেরানো তার অভিজ্ঞতা দিয়ে দলকে অনুপ্রাণিত করতে চান। ফ্রান্স অলিম্পিক পুরুষদের ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে, যেখানে গ্রুপ এ এর শীর্ষে থেকে নিউজিল্যান্ডকে পরাজিত করে তারা শেষ 8-এ পৌঁছেছে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।